আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূর্য ওঠার আগে আকাশ অন্ধকার থাকে, কিন্তু সব অন্ধকার একরকম না। কিছু অন্ধকার চোখে দেখা যায় আর কিছু অন্ধকার ছড়িয়ে পড়ে মানুষের চিন্তা, বিশ্বাস, বিবেক আর চরিত্রের ভেতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীটা ঠিক এমন এক অন্ধকারের মধ্যে দিয়েই যাচ্ছিল। পৃথিবীতে মানুষ ছিল, সভ্যতা ছিল, সাম্রাজ্য ছিল, জ্ঞান চর্চা ছিল, কিন্তু মানুষ তার স্রষ্টাকে ভুলে যাচ্ছিল আর মানুষ হিসেবে নিজের মর্যাদাটুকু হারিয়ে ফেলছিল। প্রশ্ন হলো, কি এমন হয়েছিল পৃথিবীতে যে শেষ নবীর আগমনের জন্য সময়টা যেন অপেক্ষা করছিল? কেন ইতিহাসের সেই সন্ধিক্ষণে প্রয়োজন হলো একজন নবীর? কেন মক্কার মরুভূমি থেকেই উঠল এমন এক আহ্বান যা পরে বদলে দিল মানুষের বিশ্বাস, পরিবার, সমাজ, রাজনীতি ও সভ্যতার গতিপথ? প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নবুয়তের সূর্য উদয়ের আগে পৃথিবীর চিত্র। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে আয়োজনে। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সম্মানিত যাকাত বিভাগের সম্মানিত পরিচালক, গবেষণা বিভাগের সম্মানিত পরিচালক ফদিলাতুল শেখ মুফতি ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। মারহাবান বিকুম। বারাকাল্লাহ ফিক। উস্তাদ, আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আগমন করছেন, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে প্রস্তুত করছেন তার প্রিয় হাবিবের জন্য। ঠিক কিভাবে প্রস্তুতিটা নিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠানোর জন্য? ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুনির্দিষ্ট একটি আয়াত নাজিল করেছেন, যা সূরা তাওবার শেষ অংশে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা এই নবী রাসূলদের ধারাকে সমাপ্ত করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে। তিনি তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের হাশিমি ধারার একজন প্রতিনিধি, এবং তার পিতা আবদুল্লাহ, তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, যারা যুগ যুগ ধরে দ্বীন হানিফ তথা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এবং তারা শুধু অজ্ঞতার কারণে কিছু ব্যবহারিক কাজে তারা ভুল করতেন, কিন্তু তারা এই নবীর বংশের যারা সরাসরি ঊর্ধ্বতন পুরুষ, তারা এক আল্লাহকে চিনতেন। এবং হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। কাবা ঘরে যখন আমুল ফিল হস্তি বাহিনী আব্রাহার নির্দেশে আক্রমণ করেছিল, সেই সময়ে আব্দুল মুত্তালিব কিন্তু এক আল্লাহর কাছেই প্রার্থনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আনা রব্বুল ইবিল ওলিল বাইতি রব্বুন, যে আমি হলাম এই উটের মালিক আর ঘরের মালিক এক রব আছেন, তো সেই রব সেই ঘর দেখবেন এবং তিনি রক্ষা করবেন। পরে আব্রাহা বাহিনী ধ্বংস হয়েছিল এবং আল্লাহ সেই ঘরকে রক্ষা করেছিলেন। ওই আমুল ফিল বা হস্তি বাহিনীর যে বছর, সেই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেটি ইংরেজি হিসাবে 571, যেটা অধিকাংশের মত। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বাবার নাম আব্দুল্লাহ, মা আমেনা। তো এই যে আপনার প্রশ্ন হলো যে কিভাবে তিনি পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ তো আসলে অনেকগুলো উপাদানে গঠিত। সেখানে তিনি আল্লাহর একটি মহিমা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ বংশে তাকে তিনি প্রেরণ করেছেন। তার দাদা আব্দুল মুত্তালিব তার পিতার জন্য 100টি উট কুরবানি করেছিলেন। মানে তিনি একটা মানত করেছিলেন, এবং মানতে আদায় করতে গিয়ে, এই পুত্রকে রক্ষা করতে গিয়ে
পরে তিনি উট কুরবানি করে এই পুত্রকে রক্ষা করেছেন। এমন একজন আদরের সন্তান আব্দুল্লাহ, তার বিয়ে 17-18 বছর বয়সে হয়েছে। এরপরেই তার সন্তান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমেনাও এরকম, তিনি বিনতে ওয়াহাবের কন্যা, তিনিও অনেক সম্ভ্রান্ত বংশের এবং এক পর্যায়ে গিয়ে তিনি এই সৈয়দ বংশেরই অংশ। এরকম মানে সেই যুগে সর্বশ্রেষ্ঠ, বিদুষী, উন্নত এবং অভিজাত বংশই আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং তিনি যখন আগমন করলেন, পৃথিবীতে কিছু প্রাকৃতিক পরিবর্তন, কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে বলে ঐতিহাসিকরা বলেন যে যেদিন সকালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোল আলোকিত করে এই পৃথিবীতে আগমন করলেন। আপনি জানেন যে স্থানটি হলো বর্তমান মসজিদুল হারামের পূর্ব প্রান্তে। আমরা যেমন মসজিদে হারামের এশিয়া, দক্ষিণ এশিয়া, বাংলাদেশ পূর্ব প্রান্তে, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাবা গৃহের পূর্ব প্রান্তে তার বাড়ি ছিল। সেই বাড়ি থেকে এখন মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এবং লাইব্রেরি রূপে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। জাযাকাল্লাহ খাইর। আমরা এই জায়গায় আরও একটু জানতে চাইবো আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে এই পৃথিবীতে অনেকগুলো ঘটনা ঘটেছে বলে আমরা জানি। কিছু ঘটনা সত্যতা রয়েছে, কিছু ঘটনা জনশ্রুতি রয়েছে, ঐতিহাসিকদের অনেকগুলো মত রয়েছে। আপনি যদি সেখান থেকে আমাদের জন্য দুই একটি ঘটনা উল্লেখ করতেন যে নবীজির আগমনের পূর্বে এই পৃথিবীতে কি কি ঘটেছিল। অনেকগুলো ঘটনাই আছে। একটি আমরা সিরাতের কিতাবে পাই যে মা আমেনা, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, তার যখন সন্তান প্রসব হবে তখন এই প্রসবের কার্যক্রমটি আল্লাহর মানে বিশেষ ব্যবস্থায় পূর্ববর্তী অনেক মহিয়সী নারী সেখানে উপস্থিত ছিলেন, এরকম একটা বর্ণনা আছে। আরেকটি হলো যে তার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে একটা আলোক ছটা এমনভাবে ছড়িয়ে পড়লো, বিচ্ছুরিত হলো যে তিনি সেই আলোয় এই তখনকার সভ্যতার একটি বড় কেন্দ্র ছিল বিলাদুস শাম, মানে বর্তমান সিরিয়া। সেই সিরিয়ার যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদের মানে ভবনটি আলোকিত হয়ে গেল, মানে তিনি সেই আলোয় ভবনটি দেখলেন। এটি আমাদের আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, যিনি তাফসির সিরাতের একটি গ্রন্থ রচনা করেছেন আর রাহিকুল মাখতুম, এবং এটি 2000 সনের প্রারম্ভিক সময়ে বা এর কিছু আগে সারা পৃথিবীতে রাবেতা আলম ইসলামীর এই সিরাত প্রতিযোগিতা যারা প্রথম স্থান অধিকার করেছে, তিনিও এটাই বর্ণনা করেছেন। এবং তিনি আরেকটি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলের আগমন যেহেতু তাওহীদের বাণী নিয়ে একত্ববাদের একটি শক্তিশালী আন্দোলন বা একটি কার্যক্রম শুরু হবে তার জন্মে বা তার আগমন দিয়ে, এজন্য আল্লাহ প্রতীকীভাবে ওই পারস্যের যে অগ্নি উপাসকদের প্রাসাদ ছিল, সেই প্রাসাদের পিলার বা খিলান 14টি ভেঙে পড়েছিল। আর তাদের যে 1000 বছর ধরে তাদের প্রজ্বলিত আগুন, যে আগুন তারা পূজা করে, উপাসনা করে, সেই আগুন নিভে গেল। এবং তারা অবাক হলো যে এত আয়োজনের মধ্যে আগুন তো কখনোই নিভে না, কিন্তু সেদিন নিভে গিয়েছিল। পরবর্তীতে তারা জানতে পেরেছিল যেদিন তাদের জীবনে তাদের পূজনীয় আগুন, অগ্নি শিখা নিভে গিয়েছিল, নির্বাপিত হয়েছিল, সেদিনই শেষ নবী, তাওহীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তো এইভাবে অনেক ধরনেরই ঘটনা আছে, যেমন বুহাইরা, তারপরে বাহের যাজকরা, তারাও বিভিন্নভাবে তার আগমনের আলামত লক্ষণ তারা পেয়েছিলেন। জাযাকাল্লাহ খাইর। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, কিন্তু যে সমাজে ব্যবসা ছিল কিন্তু সততা ছিল না, চুক্তি ছিল কিন্তু বিশ্বস্ততা ছিল না, যেই সমাজে সম্পদ ছিল কিন্তু ইনসাফ ছিল না, যেই সমাজে ইয়েতিম ছিল কিন্তু ইয়েতিমের আশ্রয়দাতা ছিল না, যেই সমাজে নারী ছিল কিন্তু নারীর প্রতি কোনো সম্মান ছিল না, যে সমাজে সন্তানাদি ছিল, ছেলে সন্তান হলে বাবা মায়েরা খুশি হয়ে যেতেন, কিন্তু মেয়ে সন্তান হলে তারা মুখকে কালো করে ফেলতেন, জীবন্ত কবর দিয়ে ফেলতেন, যেই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সেই কঠিন মানুষদের হৃদয়কে কিভাবে তিনি নরম করে ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে আচ্ছাদিত করলেন। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি শুরু হয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে এই সমস্ত
বিষয়গুলিকে, যেগুলিকে ঐতিহাসিকরা আমরা আইয়ামে জাহিলিয়া বলি, মানে অজ্ঞতার একটি চরম সময় সেটি, সেই সম্পর্কে আল্লাহ একটি দৃশ্য বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যে মানুষের মধ্যে এমন একটি ঘৃণ্য প্রবণতা ছিল যে কারো মেয়ে সন্তান হয়েছে শুনলে তার মুখ কালো হয়ে যেত এবং সে জনগণ থেকে মুখ লুকিয়ে রাখত। তারপর এই মেয়ে সন্তান বড় হলে তাকে বিয়ে দিতে হবে, এটা তাদের জন্য একটা অপমানজনক তারা মনে করত। অন্য ছেলে অন্য পাত্রের হাতে, অন্য বংশের হাতে ছোট হতে হবে, এই ভয়ে এই কন্যা শিশুকে তারা মেরেই ফেলতো। এবং সেটা আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে এই সমস্ত মেয়ে শিশুকে কী কারণে, কী অপরাধে হত্যা করা হয়েছিল, এই প্রশ্ন কঠিনভাবে করা হবে। তো এরকম ছিল। আপনি বলেছেন সুন্দর যে ন্যায় বিচার ছিল না, ইনসাফ ছিল না, সততা ছিল না, আমাদরিদা ছিল না, এবং হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। নারীদের তো আপনি বলেছেন সম্মান তো নেই, তাদের বেঁচে থাকারই অধিকার ছিল না। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষগুলির কাছে রহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে প্রেরণ করেছেন। তার মানে আগমনটা ঘটেছে আপনার হেজাজে বা মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলটিতে, আরবে, কিন্তু তার দাওয়া কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। তো তিনি প্রথমত, আমি যেটা স্টাডি করেছি, তিনি প্রথমে এসেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেননি। তিনি এসে প্রথম মানুষকে মানবতা শিখিয়েছেন, মানুষের ইনসাফ শিখিয়েছেন, মানুষের দরিদ্র মানুষকে সহায়তা করেছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, তারপর মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন, সন্ত্রাসী চোর ডাকাত প্রতিহত করেছেন। এইভাবে সামাজিক কাজকর্ম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তিনি আমানতদার হয়ে পড়েছেন। মানুষ নিজের আত্মীয় থেকে, নিজের ভাই বোন থেকে তাকে বেশি বিশ্বাস করত। এমন বিশ্বস্ততার তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন, যে কারণে যে কোনো যুবক, যে কোনো তরুণ তিনি ডাকলে আসতো। তিনি, তার বয়স যখন মাত্র 15 বছর, এর আগেই তো তিনি ব্যবসার জন্য সিরিয়া গিয়েছেন, সেখানেও তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা দেখে খ্রিস্টান পাদ্রী ভক্ত হয়ে পড়েছে, অন্যরা তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছে। 15 বছর বয়সে, দেখুন আমরা 15 বছর বয়সে আমরা দাখিলা এসএসসি পরীক্ষা দিই, আর তিনি হালফুল ফুজুল নামে একটি সামাজিক, সাংস্কৃতিক এবং চ্যারিটেবল মানে ফোরাম করে ফেলেছেন, সংগঠন করেছেন। এবং তার প্রাথমিক সদস্য তিনি ছিলেন অ্যাডভাইজার, তারা 3 জন ফজল সেখানে ছিলেন। এই ফজলদের সংগঠন, এই জন্য নাম হয়েছে হালফুল ফুদুল। এর 6-7টি আপনার মূল লক্ষ্য ছিল, সেই দফা ছিল। দফা কি? যে আমাদের অঞ্চলে চোর ডাকাত আসলে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করব, এবং কোনো নারীর উপর জুলুম হলে আমরা সেটা দেখব। তারপরে তৎকালীন একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকা, সেটার ফুজ্জারের যুদ্ধ সম্ভবত, এর আমরা একটা ব্যবস্থা নিব। তারপর বেকারদের কর্মসংস্থান করব, এরপর অভাবী মানুষদেরকে সহায়তা করব। এইভাবে বিভিন্নভাবে তিনি মানবিক কাজ, সামাজিক কাজ এবং জনকল্যাণে এত বেশি কাজ করেছেন যে মানুষ তাকে 20-25 বছর বয়সে এলাকার সবচেয়ে বেশি বিশ্বস্ত, নির্ভরযোগ্য মনে করতে। এরপর তিনি 35 সনে যেটি করলেন, একেবারে ইতিহাসে বিরল ঘটনা, যে তৎকালীন যারা এলাকার শীর্ষস্থানীয় ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং প্রভাবশালী, তারা একবার কাবাঘর পুনর্নির্মাণের জন্য মনোযোগ দিলেন এবং তারা পরিকল্পনা করে কাজ শুরু করলেন। যে পর্যায়ে হাজরে আসওয়াদ স্থাপন করতে হবে, তখন এসে এই এলাকার 12 গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এটিকে কেন্দ্র করে, যে হাজরে আসওয়াদ কে স্থাপন করবে। এটি একটি সৌভাগ্যের বিষয়। এখন ঘর নির্মাণে ইট পাথরের কাজ তো সবাই করতে পেরেছে, কিন্তু হাজরে আসওয়াদ তো একটি জিনিস, এটি নিয়ে তাদের মানে সংঘাত। তখন তারা রক্তপাত হবে, আমরা জীবন দিয়ে হলেও এটি করবই, আমাদের বংশের মধ্যেই করতে হবে, অন্য গোত্রকে আসতে দেব না। এই পর্যায়ে যখন ভয়াবহ অবস্থা, তখন এলাকার সবচেয়ে যিনি প্রবীণ ব্যক্তি বললেন যে এভাবে নয়, একটা ফয়সালায় আসতে হবে। সেটি হলো, যুবকরা তোমরা চলে যাও, আমরা মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিব। তখন 5-7জন অতি বয়স্ক লোক সিদ্ধান্ত নিলেন যে আমরা আগামীকাল একদম ভোরে সর্বপ্রথম যে কাবা ঘরে সালাত আদায় করতে বা ইবাদত করতে আসবে, তার উপর ফয়সালা ছেড়ে দিব। তখন এই মুরব্বীরা দেখলেন যে সর্বপ্রথম যিনি এলেন তিনি হাজা মুহাম্মদ
হাদাল আমিন সাল্লাল্লাহু মিন্না, আলাইহি ওয়াসাল্লাম। যে মোহাম্মদ সবার আগে এসেছে, জি, সে তো জি। নির্ভরযোগ্য। জাযাকাল্লাহ এরপরে তিনি খাইর। রক্তপাত থেকে দেশকে রক্ষা করলেন, হাজর আসওয়াদ স্থাপন করলেন সবাইকে নিয়ে, চাদরে একটি পাথর রেখে এভাবে। তো এই যে বিশ্বস্ততা দেখুন, 5 বছর পরই তো 40 বছর হলো, নবুয়ত আসলো। 40 বছর 6 মাস 13 দিনে তিনি নবী হলেন। আজকের এই পৃথিবীতে যখন কোনো অমুসলিম রাইটার তিনি যখন কোনো বই লেখেন, আমরা মাইকেল এইচ হার্টের কথা বলতে পারি। তিনি বই লেখার ক্ষেত্রে সবার প্রথমে মহামানবদের কাতারে রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের ঠিক এই জায়গায় প্রশ্ন যে অমুসলিমরাও যখন কোনো বই লেখেন মহামানবদেরকে নিয়ে, তখনও কেন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে? অমুসলিমদের কাছেও তিনি কেন এতটা জনপ্রিয়? জি, ধন্যবাদ। আমরা জানি যে মাইকেল এইচ হার্ট তিনি দি 100 যখন লেখেন, তিনি একজন খ্রিস্টান বুদ্ধিজীবী, একজন বিজ্ঞানী, একজন দার্শনিক। তো তিনি খ্রিস্টান হিসেবে যীশু খ্রিস্টের নাম 1 নম্বরে রাখার কথা, এরকম দার্শনিক হিসেবে এরিস্টটলের নাম থাকার কথা, বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনের নাম থাকতে পারতো। তিনি সেগুলো না করে তিনি মুসলমানদের নবী, মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বরে স্থান দিলেন। এবং তিনি সেটা নিজেই বলেছেন যে আমি নিরপেক্ষভাবে সারা পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করে এটি আমি প্রমাণিত পেয়েছি যে পৃথিবীর মধ্যে আগমনকারী মহান ব্যক্তিদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এমন ব্যক্তি যার বাইর এবং ভেতর একই রকম, এবং যিনি সবচেয়ে বেশি প্রভাবশালী। তো মানুষের অন্তরে, মানুষের মানে অধিক সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া বা প্রভাব বিস্তারকারী হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান মনে করি 1 নম্বর। এরপর তিনি 2 বা 3 নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু নামও দিয়েছেন। তো এই যে এটি হলো মানে কি নিরপেক্ষভাবে তিনি কেন, পৃথিবীর অনেক বিজ্ঞানীরা, অনেক দার্শনিকরা, অনেক রাজনীতিকরা, রাষ্ট্রনায়করাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। আপনি সম্ভবত এই বইটি দেখেছেন যে অমুসলিমদের চোখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুসলিম মনীষীদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম প্রচুর বই আছে। আমাদের এই উপমহাদেশের অনেক দার্শনিকরা, রাষ্ট্রনায়করা আমাদের প্রিয় নবীকে প্রশংসা করেছেন এবং এমন বলেছেন যে শুধু ওই সময়ে নয়, এখনও যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আদর্শ, নির্দেশনা পৃথিবী পালন করে, তাহলে এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে এখনও শান্তি আসবে, এখনও কল্যাণ আসবে। তো তিনি কিভাবে নবুয়তের আগে মানুষের মন জয় করলেন দেখুন। তিনি শুধু মুখে বললেন না যে মেয়েকে সম্মান করো, মেয়েদেরকে আদর করো। তিনি বললেন কি যে কেউ যদি কন্যা সন্তান হলে আনন্দিত হয় এবং 3টি কন্যাকে লালন পালন করে সুশিক্ষিত করে পাত্রস্থ করে, তাহলে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে আমার সাথে। তাহলে ওনার কথাতেই তো পরিবর্তন। পরে উপস্থিত সাহাবীরা বললেন যে কারো যদি 2টি মেয়ে থাকে তাহলে কি? তিনি বলেন হ্যাঁ, 2টি থাকলেও তাই হবে। তো এইরকম তিনি। তো এরপরে তিনি এতিমের কথা কি বলেছেন যে ব্যক্তি এতিমকে মাথায় হাত বুলাবে, তার হাতের নিচে যতগুলি পশম স্পর্শ করবে সে ততগুলি সওয়াব পাবে। তিনি নিজে বলেছেন যে ব্যক্তি এতিম বা বিধবার সাহায্যে আন্তরিকভাবে দাঁড়ালো, সে সারা রাত নফল নামাজ যে আদায় করে বা সারা বছর রোজা রাখে তার চেয়েও বেশি সওয়াব লাভ করবে। তো এইভাবে তিনি মানে কথা দিয়ে কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। এরপর যখন বলেছেন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন পৃথিবীর ইতিহাসে এই প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম ওয়াহির কথা শুরুই করেছেন যে পাঠ করো জ্ঞান দিয়ে। জি। তো এটাই তিনি বিশ্বকে জয় করে ফেলেছেন যে সামনের যুগ আসবে জ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এই জন্য এই নবীর ওয়াহি শুরু হয়েছে ইকরা, পাঠ করো, মানে জ্ঞান অর্জন করো। আল্লাহু আকবার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শায়েখ, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের আয়োজন। আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙেই আমরা প্রত্যেকে নিজেকে রাঙানোর চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন প্রিয় দর্শক আপনারা যমুনা টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।